আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, স্বজন, ভাই বোন, সবাই কেমন আছেন? আমি মূলত স্টুডেন্ট, ট্যুরিস্ট এবং কি বলা যে ওয়ার্ক নিয়েও ভিডিও মেক করতেছি। এই উদ্দেশ্যেই আপনারা জানেন যে আমি কি কি কাজ করতেছি। এর সাথে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কি বলা যে একটা ভালো কাজ, একটি ভালো সম্মানজনক কাজ উপহার দেওয়ার জন্য। তন্মধ্যে যারা স্টুডেন্ট আছে, এর মধ্যে আমাকে কিছু স্টুডেন্ট নক করেছেন, ঠিক আছে, যে তারা স্টুডেন্ট ভিসায় যেতে চান। কিছু ফিমেল স্টুডেন্ট আমাকে নক করেছেন, তারা জিওমেট্রিকা ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া যেতে চান। প্রশ্ন করেছেন আইএলটিএস লাগবে কি না। কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস প্রয়োজন হয়, বেশিরভাগ ইউনিভার্সিটিতে আইএলটিএস প্রয়োজন হয় না মালয়েশিয়ায় পড়াশোনা করার ক্ষেত্রে। তবে আইএলটিএস থাকাটা ভালো যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করতে চান। মালয়েশিয়াতে গিয়ে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা করার পর 1 ইয়ার পাস করে, অথবা আফটার 6 মান্থস, অথবা 1-2টা সেমিস্টার আপনি কমপ্লিট করে আপনি ক্রেডিট ট্রান্সফার করবেন, সেটা আপনি পারবেন যদি আপনার আইএলটিএস করা থাকে। সুতরাং যারা এই পর্যন্ত আমার কথাগুলো শুনেছেন, আমরা বাছাইকৃত কিছু দেশ নিয়ে কাজ করতেছি। 1 নম্বরে জাপান, আমাদের নিজস্ব ওয়ার্ক স্টেশন। জাপানে আমরা 1,30,000 টাকা থেকে 1,70,000 টাকা পর্যন্ত বেতনের চাকরি দিচ্ছি জাপানে। পর্তুগালে আপনি এরকমই 80,000 থেকে 1 লাখ টাকার বেতন পাবেন এগ্রিকালচার ভিসায়। সার্বিয়াতে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার ভিসায় 80,000 থেকে 1 লক্ষ প্লাস এই টাকা বেতন পাবেন। তো এইভাবে যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তারাও পার্ট টাইম কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। কি বলো যে সপ্তাহে আপনার 30 থেকে 40 ঘন্টা কাজ করতে পারবেন, ঠিক আছে। স্টুডেন্টসদের অনার সব জায়গায়, তারা সব জায়গায় কাজ পেয়ে থাকবে সাধারণদের তুলনায়, জেনারেল ওয়ার্কারদের তুলনায়। স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যায় তারা পার্ট টাইম জব অনায়াসে পেয়ে যায়। মালয়েশিয়াতে সাধারণ ওয়ার্কার যেভাবে কাজ না পায়, একজন স্টুডেন্ট সেভাবে এর চেয়ে বেশি কাজ পেয়ে থাকে। সুতরাং যারা যেতে আগ্রহী স্টুডেন্ট ভিসায়, জব ভিসায় এবং ট্যুরিস্টে যারা যেতে আগ্রহী, যোগাযোগ করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।